আপনাদের ভাইয়ার কাজ দেখেন কতগুলি ধন্যবাদ আনছে, সে সব সময় এমনই করে, অনেকগুলি করে শাক সবজি নিয়ে আসবে আর এগুলি পচে থাকবে, কারণ আমরা 3জন মানুষই শাক সবজি খাই। আমার ছেলে মেয়েরা তো শাক সবজি কখনোই খাবে না, ওরা মাংস ছাড়া মাছ ছাড়া কখনোই শাক সবজি খাবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে ইফতারি করব বাপের বাড়িতে। বুঝতেই পারছেন আমরা মেয়েরা বাপের বাড়ির কথা শুনলে অনেক খুশি হয়ে যাই। আপনাদের ভাইয়ার ইফতারি দাওয়াত ছিল বাইরে, তো উনি আজকে ইফতারি বাইরে করবে বলে, আজকে আমার বাবার মাও শুনেছে যে বাইরে ইফতারি করবে, তাই বলছে যে ওনাদের সাথে আমরা ইফতারি করবো, বাবা মার সাথে, ভাই বোনদের সাথে। তো এই জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্না করলাম চাপিলা মাছ দিয়ে, বেগুন টমেটো আলু দিয়ে, রুই মাছ রান্না করলাম আলু টমেটো দিয়ে। তো এই হচ্ছে আজকের আমার রান্নার আয়োজন, ডাল তরকারি 2 পদের, এই হচ্ছে রান্না। তো কিছু থালাবাটি ছিল রান্না শেষ করার পরে, এই থালাবাটিগুলি এখন আমি ধুয়ে নিব। আর সবচাইতে হচ্ছে মেয়েরা খুশি হয় বাবার বাড়ির কথা শুনলে। আর আমি হচ্ছি আমার বাবার বাড়ির কাছে, তারপরও আমি অত একটা যেতে পারি না। আমার মা বাবারা এই ভাই বোনেরাই আসে আমার বাসায়, এসে আমাকে দেখে যায়, আমার ছেলে মেয়েকে এসে দেখে যায়। আর আমি কখনো যদি বাইরে যাই, তো বাইরে গেলে কি করব, বাবা মাকে বলি আসতে আমার ছেলে মেয়েকে একটু দেখার জন্য, ওদেরকে খেয়াল রাখার জন্য, কারণ ওরা কোথাও না কোথাও ঘর থেকে বের হয়ে যদি যায়, একবার দরজা নখ খুলে, বুঝতেই তো পারতেছেন বাচ্চা মানুষ। তারপর আমার বড় একটা মেয়ে আছে, শিয়ানা মেয়ে, ওকে রেখে তো একা কোথাও যেতে পারি না। তো আমার বাবা মাকে যখনই বলি তখনই চলে আসে। তো আমার ছোট বোন ইফতারি করব বলে খুশি হয়ে গেছে, ও সকাল থেকে অনেকবার কল দিছে যে আপু তুই কখন আসবি কখন আসবি, পাগল হয়ে গেছে ফোন দিয়ে। তো আর কি করব, আমি বললাম যে রান্নাবান্না শেষ করে আসি, ইফতারি করে আবার এসে বাসায় এসে রান্না করতে ক্লান্ত লাগবে, শরীর রান্না করতে পারবো না। এই তো আমার কাজগুলি শেষ হয়ে গেছে। আমার ছেলে রেডি হয়ে বসে আছে, ছেলে মেয়েরা। এখন আমি রেডি হয়ে এই যে বের হলাম, গেটটা আমি লক করে দিলাম। তো এখন যাব কিছু ইফতারি নিব, বাপের বাড়ি তো খালি হাতে যাওয়া যেন, অনেক দিন পর পর যাই। তো একটু রিক্সা উঠে গেলাম। তো এখন যাব আমি জজমোল্লা গিয়ে এখন আমি এখানে গ্রিল অর্ডার করেছি আর নিব হালিম জিলাপি। তো এই তো আমার কেনাকাটা শেষ পর্যায়ে, হালিমটা কিনা হয়ে গেছে। চাচাকে বললাম হালিমটা একটু ভালো করে দেখে শুনে দিন, যেহেতু আমি বেড়াতে যাচ্ছি। তো এই তো আমার হালিম কিনা শেষ। তো এখন আমি জিলাপি নিচ্ছি। আর ফার্স্ট টাইম আমি এইভাবে কেনাকাটা করছি, আপনাদের ভাইয়াই সবসময় কেনাকাটা করে। তো এই হচ্ছে বাপের বাড়িতে ইফতারির আয়োজন, সবাই একসাথে বসে আছি, খুবই আনন্দ লাগতেছে। আমার বাবা, এই যে আমার 2 বাবা একসাথে, এই তো আমার সব ফ্যামিলি। তো কখন কি হয়ে যায় মানুষে কেউ বলতে পারে না, হয়তো বাবা মা একসময় না থাকতে পারে, এমন আছে আমিও একসময় না থাকতে পারি। তো সবাই একসাথে আজকে ইফতারি করতেছি, খুবই ভালো লাগতেছে। তো এই হচ্ছে আমাদের ইফতারি আয়োজন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।